পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে 2014 সালে প্রতিষ্ঠা পায় রাঙ্গামাটি পাবলিক কলেজ। কিন্তু দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে কলেজের পাঠদান। অভিযোগ উঠেছে ঠিকাদারের জালিয়াতি আর মামলা জটিলতার কারণে 10 বছর ধরে বন্ধ হয়ে আছে 4 তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ। আর এর মাসুল গুনছেন শিক্ষার্থীরা। থমকে গেছে কলেজের সার্বিক উন্নয়নও। শ্রেণীকক্ষে মানে একটু বেঞ্চ ভালো মতো নাই, আর ফ্যান নাই আমাদের কলেজে। রাস্তা আছে ঠিকই, কিন্তু কি বৃষ্টি হলে ডুবে যায়, পানি উঠলে আর রাস্তা দিয়ে চলাচল করা যায় না। 2014 সালে জেলা প্রশাসনের উদ্যোগে সূচনা হয় রাঙ্গামাটি পাবলিক কলেজের। এর পরবর্তী বছর 2015-16 অর্থ বছরে 4 তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রায় 8 কোটি টাকা বরাদ্দ দেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। কিন্তু নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারের জালিয়াতি আর অনিয়মের কারণে দীর্ঘ 10 বছরেও দৃশ্যমান হয়নি সেই ভবন। অভিযোগ রয়েছে সরকারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীদের যোগসাজশে 41 লাখ টাকার ভুয়া ব্যাংক সনদ দিয়ে কাজটি শুরু করে জেলা যুবলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান দীপু। বেজ ঢালাই দিয়ে তুলে নেন বড় অঙ্কের বিলের অর্থ। এরপর জালিয়াতি প্রমাণিত হলে দুদকের মামলায় রূপালী ব্যাংক ম্যানেজার রুমা বড়ুয়া ও ঠিকাদার মুজিব গ্রেপ্তার হলে কার্যাদেশ বাতিল করে বোর্ড কর্তৃপক্ষ। পরে উচ্চ আদালতে ঠিকাদারের করা রিটে আইনি জটিলতায় বন্ধ হয়ে যায় ভবনটির নির্মাণ কাজ। এতে জং ধরে নষ্ট হচ্ছে সেই নির্মাণাধীন ভবনের রড। এদিকে বর্তমানে কলেজের পাঠদান চালাতে হচ্ছে 9 কক্ষের অস্থায়ী টিনশেড ভবনে। অবকাঠামো সংকটে কলেজে এখনও চালু হয়নি বিজ্ঞান বিভাগ। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে 467 জন শিক্ষার্থী আর 17 জন শিক্ষক কর্মচারী নিয়ে চলছে কার্যক্রম। পর্যাপ্ত শ্রেণীকক্ষ, শিক্ষক কক্ষ, লাইব্রেরি, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব না থাকায় দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে মানসম্মত শিক্ষা, বলছেন এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। পড়াশোনা করতেছি, এখানে আপনার স্পেসটা ঠিক নাই এবং জায়গার পরিসরটা ছোট। ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত আমাদের এই ভবনটার কাজ শুরু হয়েছিল, এখন পর্যন্ত কাজ বন্ধ আছে। আমাদের দাবি একটাই, আমাদের ভবনটা সম্পূর্ণভাবে হোক। এই পরিস্থিতিতে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। ভবন না থাকায় শিক্ষকদের এমপিও আবেদন সহ কলেজের সার্বিক উন্নয়নও বন্ধ হয়ে আছে। ভবনের জন্যই তো মেইন সমস্যাটা আসলে শুরু হয়েছে। আর ক্লাসরুম আমাদের খুবই কম। আমরা চাইলে বাচ্চাদেরকে ওই পর্যাপ্ত পরিমাণে জায়গা দিয়ে ক্লাস করানোর সুবিধাটা দিতে পারছি না। অবকাঠামো এটা শুরু হয়েছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ইয়েতে একটি এই একাডেমিক ভবনটা সেটা শুরু হয়েছিল, কিন্তু এটা দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে ঠিকাদারের বিরুদ্ধে। এ বিষয়ে কথা বলতে চাননি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তবে দ্রুত নতুন প্রকল্পের মাধ্যমে ভবনটি নির্মাণ কাজ শুরু করার কথা জানিয়েছেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। কলেজের ভবনটি করার জন্য আমরা বারবার তাদেরকে অনুরোধ করেছি এবং আপনারা জেনে খুশি হবেন, গত বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে নতুন অর্থ বছরে একটি প্রকল্প গ্রহণের মাধ্যমে ভবনের কাজ পুনরায় হাতে নেওয়া হবে। শুধুমাত্র মামলা জটিলতায় পড়ে দীর্ঘ 1 দশক ধরে বন্ধ কলেজ ভবন নির্মাণ কাজ, যার দরুন থমকে আছে কলেজের সার্বিক উন্নয়ন কাজ। আবার অবকাঠামোগত সংকটের কারণে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। পার্বত্য জেলার রাঙ্গামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।